আচ্ছা, আজকে আমি এই আইরিটলায় এখানে এসেছি। ব্লাড ডোনেশন হচ্ছে ডি আশিস, আমাদের খুব স্বনামধন্য একজন মানুষ উত্তর কলকাতায় ওনাকে এক নামে সবাই চেনে। তো ওখানে আজকে যদিও শরীর খুব খারাপ আপনারা জানেন, কিন্তু ভালো কাজের জন্য কখনো সময় নষ্ট করতেন। তো আমি এখানে ব্লাড দিতে আসিনি, কারণ আমার পক্ষে এখন ব্লাড দেওয়া সম্ভব নয়, সেটা আপনারা জানেন কেন দেওয়া সম্ভব নয়। কিন্তু মহৎ কাজে তো যোগদান করতেই পারি, তাই প্যারাসিটামল খেয়ে চলে এসেছি এখানে যোগদান করতে, যদি কিছু কাজ করতে পারি। আর এখানে থ্যালাসেমিয়া টেস্টও হচ্ছে, থ্যালাসেমিয়া রোগীদের জন্য এই রক্তদানের মানে রক্তদান ইভেন্টটা করা। সেই জন্য আমি এসেছি। আমি আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করবো, আরো কিছু ফুটেজ এখানে তুলবো ভালো ভালো মানুষের সঙ্গে, তারপর আরো পোস্ট করবো। আচ্ছা, নমস্কার। এখন আমি শ্রদ্ধেয় ডি আশিস মহাশয়ের পাশে আছি। ইনার মতো মানুষ কলকাতায় খুব কম আছে আমি বলবো, কারণ উনি যে সোশ্যাল ওয়ার্ক গুলো করেন, এই রক্তদান থেকে শুরু করে মানুষের পাশে যেভাবে থাকেন, আজকের দিনে এরকম মানুষের মানে সত্যি বিরল। এরকম মানুষ আমাদের মধ্যে থাকা অতি অবশ্যই দরকার আছে। তোমার সম্পর্কে একটু কিছু উনি যদি বলেন। বিষয় হচ্ছে যে মেডিকেল ব্যাংক 1980 সালে তৈরি হয়। একেবারে দরিদ্র মানুষ যারা ওষুধ কিনতে পারতেন না, চিকিৎসা করতে পারতেন না, আমরা চেষ্টা করতাম মানুষের বাড়িতে পড়ে থাকা ওষুধকে দিয়ে সেই মানুষটার পাশে দাঁড়ানো। রক্তদান আন্দোলন, থ্যালাসেমিয়ার বিরুদ্ধে লড়াই, ফুটপাতবাসীর সঙ্গে যৌন কর্মী যারা, তাদের পাশে দাঁড়ানো, এটাই আমাদের অ্যাক্টিভিটিস। আমি আশা করি কাজটা আমি করছি ঠিক, কিন্তু সাধারণ মানুষের উপস্থাপনা সহযোগিতায় এই কাজকে বড় করতে পারে। আমি আশা করি তোমার মতো মানুষ আমাদের সঙ্গে থেকে যে মানুষগুলো সত্যি অবাঞ্ছিত তাদের পাশে দাঁড়ানোই মনুষ্যত্বের কাজ। থ্যাংক ইউ স্যার, এত কিছু বলার জন্য। আচ্ছা, এই যে আমি এখানে বসে আছি, খুব ভালো লাগছে এই মানুষটাকে দেখে। আমার একটু কষ্টও হচ্ছে যে আমি দিতে পারছি না। তো ঠিক আছে, সব মানুষের জীবনেই তো একটু বাধ্যবাধকতা আসে। আমি না হয় কিছু বছরের জন্য বা কিছু মাসের জন্য আটকে গেলাম, কিন্তু সুস্থ হয়ে তো অবশ্যই দেবো, কারণ মানুষ মানুষের জন্য। এটা অবশ্যই মনে রাখতে হবে যে এই যে কত সুন্দরভাবে এনারা রক্ত দিচ্ছেন। তা আমি যখন সুস্থ হবো অবশ্যই দেবো। সমস্ত মানুষের পাশে সবাইকে দাঁড়াতে হবে। ভগবান না করুক, কাল যদি আপনার রক্তের দরকার পড়ে, হসপিটালাইজড হন, ভগবান না করুক যেন না হয়, যদি হন তখন তো আপনি কি বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রক্ত চাইবেন না। তখন ডাক্তারও বলবে যে সেম গ্রুপের একটা সুস্থ রক্ত চাই, আপনিও চাইবেন, আপনার বাড়ির লোকেরাও চাইবে যে রক্তটা পেয়ে আমার বাড়ির লোকটি সুস্থ হয়ে উঠুক। তাই ওই রক্তদান একটা মহৎ কাজ। ওখানে জাতি ধর্ম বর্ণ আমরা দেখি না, যে রক্তের দরকার রক্ত। আর এখনো পর্যন্ত আমার জানা নেই যে কৃত্রিম ভাবে বিজ্ঞানীরা রক্ত আবিষ্কার করতে পেরেছেন কিনা। এই রক্তটা কিন্তু এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি কৃত্রিম ভাবে। তাই মানুষকে মানুষের উপরেই ডিপেন্ডেবল থাকতে হবে। ভগবান এই জায়গাটা আমাদের এখনো পর্যন্ত এতটা বিজ্ঞানকে এগিয়ে যায়নি। তাই আমাদেরকে আমাদের উপরেই নির্ভর করতে হবে, সবাইকে সবার পাশে থাকতে হবে। শত্রু বন্ধু সে যাই হোক, যখন বিপদে থাকবে তাকে যেটুকু, আমি যদি আমার রক্তটুকু দিয়ে তাকে সুস্থ করতে পারি তাহলে অবশ্যই দেবো। সেটা আপনারাও খুব ভালো করে জানেন, তো এটা দিতে হবে, এটা করতে হবে। ভালো থাকবে। মানুষ মানুষের জন্য, যেটা আমরা সবসময় বলি, আর আমরা সেটা মন থেকে বিশ্বাসও করি, যে আমরা হিন্দু মুসলিম খ্রিস্ট জৈন পার্সিক যাই হোক না কেন, সবার আগে কিন্তু মানুষ, সবার আগে ভারতীয়। ঠিক আছে, তো মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে। তো এই রক্তদানটা সারা বছর ধরেই অনেক জায়গায় ইভেন্ট করা হয়, সেটা আপনারাও জানেন, আপনারাও দিয়ে থাকেন। তো যখনই একটু মানে শরীর যদি সুস্থ থাকে, আমার মতো যদি কোনো ডিজিজ না থাকে, যদি জানেন যে মোটের উপরে আপনি সুস্থ আছেন, অ্যাডাল্ট, তাহলে একটু দেওয়ার চেষ্টা করবেন রক্ত। যে এইসব মানুষগুলো দেখছেন, কত বড় মনের মানুষেরা দিচ্ছে রক্ত, দেখেও ভালো লাগছে। একটু ঘুরে দেখিয়ে দিন। আচ্ছা, এখানে আমি এখন থ্যালাসেমিয়া পরীক্ষা করার জন্য এখন বসে আছি। যদি এটা জানা সকলেরই দরকার, কারণ এই রোগটা একটা রেয়ার ব্লাড ডিসঅর্ডার, কিন্তু এখন আর রেয়ার নেই। সংখ্যাটা যেভাবে দিনে দিনে বাড়ছে, তো সেটা খুবই চিন্তার বিষয়। তো সেই মানুষদের কতটা রক্তের দরকার আপনারা সেটা খুব আমার চেয়ে খুব ভালোভাবে জানেন। আমি তো রক্ত দিতে পারছি না, তো কি হয়েছে, থ্যালাসেমিয়া পরীক্ষাটা জেনে নি, কারণ এটা তো জানার দরকার আমার শরীরে আছে কি নেই, বাহক কি না, সেটাই এখন জানছি। এখন একটু আমার হালকা করে লাগবে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এর আগে তো অনেক বড় অপারেশন নিয়েছি, 14টা সেলাইয়ের যন্ত্রণাও নিয়েছি, তো এটা আমার কাছে জলবাদ। ঠিক আছে, নিয়ে নিচ্ছি। উত্তর কলকাতায় আইরিটলার এখানে হচ্ছে। এখানে এসে যদি যে কাউকে জিজ্ঞাসা করেন ডি আশিসের মেডিকেল ব্লাড ব্যাংকটা কোথায়, এখানে এসে যদি আপনারা দিতে চান, আপনারা জানি অনেক বাড়ি দিয়েছেন, 3 মাস অন্তর মনে একবার করে দেওয়া যায়। যদি চান অবশ্যই থ্যালাসেমিয়া মানুষদের আর অন্য মুমূর্ষু মানুষ যারা, যাদের 100টা রক্তের খুব দরকার, তাদের জন্য প্লিজ এগিয়ে আসুন। থ্যাংক ইউ।
এই যে আমার দুজন মানুষ, আমার ফ্রেন্ড ফিলোজফার গাইড, দুজনে আমার চেয়ে কিঞ্চিত বড় বয়সে, কিন্তু মানুষ হিসেবে অনেক বড়, সম্মানে অনেক বড়, সুখে দুঃখে আমার পাশে সাথ দিয়েছে, যেভাবে দিয়ে চলেছে এখনো, সেটা জাস্ট ভাবতে পারবো না। যাই হোক, ওনাদের মুখ থেকে একটু শুনে নিন ওনাদের কথাগুলো, আর আমার সম্পর্কে কি ভাবেন। যাই হোক, একটু ভালো ভালো কথাই বলবে, কারণ আমার সম্পর্কে খুব একটা কেউ ভালো কথা বলেন না, তো একটু শুনে নিন কি বলছে। আচ্ছা, ও অমৃতা, আমি অনেক দিন ধরেই ওকে চিনি, প্রায় 10-15 বছর তো হয়ে গেলই। খুবই ভালো মেয়ে, যদিও অনেক রকম অনেক কথা অনেকে বলে, তবে আমি পার্সোনালি যতখানি চিনি ততখানি ওর মধ্যে সেরকম আমি কিছুই খারাপ কিছুই দেখিনি, যা আছে ভালোই আছে। আর বলবো মোটিভেট থাকো, ভালো থাকো, আর সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সুতরাং সৎসঙ্গে থাকো, ভালো হবেই হবে। এবার ইনার মুখ থেকে। হ্যাঁ, আমারও একই বক্তব্য। আমি ওকে অনেকদিন ধরেই চিনি। ও এখন যেগুলো কথাগুলো সবাইকে বলছে আর কি মোটিভেট করার জন্য, ভীষণই ভালো। ছোট বড় সবার জন্য ভীষণ, মানে শোনাটা জরুরি। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারাও শুনুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তা শুনে নিলেন আমার সম্পর্কে। ভালো কিছু তো কেউ কিছু বলে না, তাই দেখার চোখ থাকা চাই। হ্যাঁ, চোখের দেখা আর দেখার চোখ কিন্তু আলাদা, দুটো কিন্তু এক জিনিস নয়। তা যে মানুষরা ভালো জিনিসটা দেখতে চায়, আপনার চোখ যেমন আপনার কাছে দুনিয়া তেমন, ঠিক আছে? তো ভালো থাকুন, সুখে থাকুন। আমি এই দুজনকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ।